হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম funny.com 421-এর আরো একটা নতুন এপিসোডে, যেখানে হাসি না থামলে তাই আপনার। আজকে দেখবেন এমন কিছু টিকটক মোমেন্ট যেগুলো দেখলে আপনার ফোনও বলবে বস একটু থামুন, আমি আর হাসতে পারছি না। তাহলে বেল বেঁধে বসে পড়ুন আর দেখা শুরু করুন আজকের ভিডিওটি। गजब बेइज्जती है। আরে আরে ও দাদা, বৌদিকে এভাবে বাঁশ দিয়ে আপনি কোথায় যান? আগে বৌদিকে নিচে নামান। বৌদি কি আর করবে, দাদার ইম্পর্টেন্ট ফোন এসেছে, কথা শেষ হলেই তোমাকে নিচে নামাবে। ততক্ষণে একটু কষ্ট করে ঝুলে থাকো, তবে একটু সাবধানে। হ্যাঁ, বাপরে, এত বুদ্ধি নিয়ে তুমি এখানে কি করো বৌদি? তোমার তো চাঁদে থাকার কথা ছিল। বন্ধুরা, আপনারা আমার বৌদিকে ভুল বুঝবেন না, এটা হলো দাদার প্রতি বৌদির ভালোবাসা। দাদা দাওয়াত খেতে আসে নাই তো, তাই আর কি। আরে দাদা, এত ইমোশনাল হওয়ার দরকার নেই। বন্ধুরা, একেবারে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, ছেলেদের মাথায় বুদ্ধি বেশি। এখন যত খুশি শীত পড়ুক, গোসল দেওয়ার সময় আর শীত লাগার ভয় নাই। ব্যাস হয়ে গেল। দেখেন, এমন বন্ধু থাকলে শত্রুর আর কি দরকার বলেন? বন্ধুরা, এদের কাণ্ড দেখে আমার তো হাসতে হাসতে অবস্থা শেষ। জানি আপনাদেরও একই অবস্থা। তাহলে আর দেরি কেন, এখনই ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভাই, আমি তো বলি এমন বন্ধু থাকার চাইতে 15-20টা শত্রু থাকা অনেক ভালো। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। দেখেন ভাই, দেখেন, খাবার চুরি করতে এসে খাবারের হাতেই কুপোকাত। এর পরেও বাবা ডাক শুনতে পারবে কিনা আমার সন্দেহ হয়। रोला जमाना है लोंडो में रोला। अच्छा ठीक है, समझ गया। বন্ধুরা, ইনি হলো নাট বাবা। নাট বাবার বাড়ি কোথায় সেটা আর বলতে হবে না, কারণ নাট বাবার কাণ্ড দেখেই বুঝে গেছেন অস্থির বাঙালি ছাড়া এমন কাণ্ড করা অসম্ভব। ব্রেকিং নিউজ, নিমতলার জঙ্গল থেকে কয়েকটা জলহস্তী নিখোঁজ। গোপন সূত্রে জানা গেছে জলহস্তিগুলো তালতলার খালে কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছে আর খালের জল ঘোলা করছে। এতে মাছেরা ভীষণ বিপদে আছে। জলহস্তিগুলোকে দ্রুত জল থেকে তুলে চিড়িয়াখানায় জমা দেওয়া হোক, এই বলে আর্জি জানিয়েছে মাছ কমিটির সদস্যরা।